দেখতে পাচ্ছি যে বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে উত্তাল অবস্থা। স্টাফরা আবারও জড়ো হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের। তাদের দাবি তাদের চাকরি যেন স্থায়ীকরণ করে দেওয়া হয়। আমরা জানতে পেরেছি যে এর আগে বরিশাল সিটি কর্পোরেশনের যে দায়িত্ব ছিল প্রশাসক, তিনি এখানে স্টাফদেরকে স্থায়ীকরণ না করে বাহির থেকে নিয়োগ দিয়ে বাহিরের লোক এনে স্থায়ীকরণ করে দিয়েছে। তারই প্রতিবাদে এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে আজকে তারা আবারও বিক্ষোভ করছেন সিটি কর্পোরেশনের মধ্যে। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, সাবধান, চাকরি স্থায়ীকরণ করতে হবে করে নাও, করতে হবে করে নাও, চাকরি স্থায়ীকরণ, দালালেরা হুশিয়ার সাবধান, দালালিয়ার করিস না, বিলের চামড়া থাকবে না, চামড়া রাখবো না, দালালিয়ার করিস না, দালালেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নিচে নাম বলছে দালালেরা চাকরি স্থায়ীকরণ করতে হবে করে নাও, চাকরি স্থায়ীকরণ, এ দাবি আমাদের, এ দাবি মানতে হবে, এ দাবি মানতে হবে, এ দাবি আমাদের, এ দাবি আমাদের, এ দাবি মানতে হবে, চাকরি স্থায়ীকরণ করতে হবে করে নাও, করতে হবে করে নাও, চাকরি স্থায়ীকরণ, চাকরি স্থায়ীকরণ করতে হবে করে নাও, সিদ্ধের দালালেরা হুশিয়ার সাবধান, সিদ্ধের দালালেরা হুশিয়ার সাবধান, দালালিয়ার করিস না, বিলের চামড়া থাকবে না, বিলের চামড়া থাকবে না, দালালিয়ার করিস না, দালালিয়ার করিস না, বিলের চামড়া থাকবে না, সিদ্ধের দালালেরা হুশিয়ার সাবধান, হই হই রই রই, দালালেরা গেলি কই, হই হই রই রই, দালালেরা গেলি কই, ধরি 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 না, ধরে ধরে সারি না, হুশিয়ার সাবধান, থাকবে না, করতে হবে করে নাও, চাকরি স্থায়ীকরণ, এ দাবি মানতে হবে, এ দাবি মানতে করতে হবে করে নাও, করতে হবে করে নাও, এই দাবি মানতে হবে, হুশিয়ার সাবধান, দালালেরা করতে হবে করে নাও, করতে হবে করে নাও, চাকরি স্থায়ীকরণ, চাকরি স্থায়ীকরণ, করতে হবে করে নাও, করতে হবে করে নাও, চাকরি স্থায়ীকরণ, চাকরি স্থায়ীকরণ, করতে হবে করে নাও, করতে হবে করে নাও, চাকরি স্থায়ীকরণ, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, মানতে হবে মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি, চাকরি স্থায়ীকরণ করতে হবে করে নাও। ভাই কিসের দাবি নিয়ে আজকে আপনারা এই বিক্ষোভ করছেন? মিন্টু ভাই কম। আমাদের এই দাবি চলমান থাকবে বললেন ভাই দাবিটা কি একটু বুঝিয়ে বলবেন আমাদেরকে, বিস্তারিত একটু জোরে বলেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,
উপস্থিত সাংবাদিক বৃন্দ, আমরা দীর্ঘদিন এই সিটি কর্পোরেশনে এই প্রশাসক রায়হান কাসার জয়েন করার পর থেকে তার কাছে আমাদের এই দাবির ব্যাপারে দীর্ঘ সময় ধরে দাবি দাওয়াত দরখাস্ত বিভিন্নভাবে তাকে অবহিত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সে আমাদের সাথে ছলচাতুরি করে একটার পর একটা বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদেরকে স্থায়ীকরণ করেন নাই, আমাদের বকেয়া টাকা পরিশোধ করেন নাই। এই ফ্যাসিস্টদের এই সিটি কর্পোরেশনকে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছেন। এখানে আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সমস্ত নেতা কর্মীকে এখানে প্রমোশন দিয়ে গেছেন। অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করে অবৈধভাবে কিছু নিয়োগের কথা শোনা যাচ্ছে এবং সর্বশেষ মুহূর্তে এই সিটি কর্পোরেশনের অর্থনৈতিকভাবে কুয়াকাটা রিসার্চ করার নামে 5 কোটি টাকার বায়না চুক্তি করে গেছেন। আজকে মহামান্য হাইকোর্টের থেকে সেখানে স্টে এসেছে। এই সিটি কর্পোরেশনের টাকা কার? রায়হান কাসারের বাবার টাকা না, এই সিটি কর্পোরেশনের জনগণের টাকা, এই সিটি কর্পোরেশনের টাকা, এই কর্মচারী কর্মকর্তাদের টাকা। কার হুকুমে, কোন আইনের ভিত্তিতে সেই বায়না চুক্তি করলো, রিসার্চ ক্রয় করলো? তুলে নেব আমরা বর্তমান প্রশাসক মহোদয় যদি আসেন, তার কাছে আমাদের এই নিবেদন থাকবে এবং এই দাবি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ভবিষ্যতে আমাদের এই দাবি আদায় না হলে সর্বোচ্চ কর্মসূচি ঘোষণা করা হবে এবং এই আন্দোলন চলবে প্রতিদিন। সবাই আপনারা এই দাবির প্রেক্ষিতে দাবি আদায়ের লক্ষ্যে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকবেন। ভবিষ্যতে আমরা আনিসের মাধ্যমে প্রশাসক মহোদয়ের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করব। তিনি যদি আমাদেরকে সময় দেন, তা আমরা তার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। দর্শক, আমরা তাদের কাছ থেকে শুনতে পেলাম এইখানে যারা স্টাফ রয়েছে সিটি কর্পোরেশনের, তাদের সাথে বিগত দিনে ছলচাতুরি করা হয়েছে, তাদেরকে স্থায়ীকরণ করা হয়নি। তাদেরকে স্থায়ীকরণ না করে যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে ছিল তাদেরকে স্থায়ীকরণ করে দিয়ে গিয়েছে। সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত যে প্রশাসক ছিল রায়হান কাউসার, তিনি তারই প্রতিবাদে এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে আজকে স্টাফরা আবার বিক্ষোভ করছেন। আন্দোলন হলো এখানে আমরা 2007 সালে আমাদের একটি পত্রিকা নিউজের ভিত্তি করে আমাদের 121 জন কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয় অবৈধভাবে। তার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের রায় নিয়ে আমরা 13 সালে এখানে যোগদান করি। এই যোগদানের পর থেকে বিভিন্ন ফ্যাসিস্ট সরকার এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা আমাদের বেতন বন্ধ করে রেখেছে। কেউ 41 মাস, কেউ 56 মাস, কেউ 29 মাস, কেউ 19 মাস। এইভাবে আমাদের এখানে কোটি কোটি টাকা বকেয়া বেতন পড়ে রয়েছে। আমাদেরকে স্থায়ীকরণ করা হয় না। আইনের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, এই সিটি কর্পোরেশনের 2003 থেকে 2009 পর্যন্ত ক্রান্তিকালীন সময় নিয়োগ বিধি অনুমোদন না হওয়ার মধ্যে যদি কোনো কর্মকর্তা কর্মচারীকে স্থায়ী কিংবা অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়, তাহলে তাদেরকে এই কর্পোরেশনে স্থায়ীকরণ হয়েছে বলিয়া প্রতীয়মান এবং গণ্য। অতএব তারা শুধু একটা চিঠি দেবে, আমাদের সকল নাগরিক, সকল কর্মচারী কর্মকর্তার সকল চাকরির সুযোগ সুবিধা প্রদান করা হয় শুধু একটা চিঠির অজুহাতে। আমাদেরকে, যেমন আমাদের মধ্যে থেকে 2 জন ভাই নিহত হয়ে গেছে, তাদেরকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেয় এই নিয়মিত একটা চিঠির কারণে, শুধুমাত্র একটা চিঠির কারণে। আইনের ভিত্তিতে আমাদেরটা হয়ে গেছে, শুধুমাত্র একটা চিঠির কারণে আমাদেরকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে। সাবেক প্রশাসক আমাদের এখানে আসার পর থেকে বিভিন্ন আশ্বাসের মাধ্যমে বারবার তিনি আমাদের অবহেলা করেছে, ওয়াদা করেছে। বিভিন্ন ছলচাতুরির মধ্যে একজন এত বড় একজন এডিশনাল সেক্রেটারির মতো একজন আমলা, সে প্রশাসক এখানে